আরে বাস কি সুন্দর দিন, কি সুন্দর রোদ উঠেছে, টাটকা হাওয়া আর কি সুন্দর সাদা সাদা বরফ। আরে বাস কি সুন্দর। কিরকম খেতে একটা। এই এত সকালে তুই কেন উঠেছিস? আমি তো শীতের দিনে সূর্যের আলোর মজা নিচ্ছি। হ্যাঁ, কিসের একটা শব্দ হচ্ছে না রে পাগলা? আমি তো কিছু শুনতে পাচ্ছি না। এটা নিশ্চয়ই কেষ্টার কাজ, চল গিয়ে দেখে আসি। দাদা, ওরে বাবারে কি ঠান্ডা রে, গলাটা খারাপ হয়ে গেছে, এখন কুড়ুল দিয়েই কাজ চালাতে হচ্ছে, আর গ্লাভসেও কোনো কাজ হচ্ছে না, ভালো লাগে না। আমার জন্য খালি হাতি ভালো। ও দুটো গাছ হলো। আমাদের হয়ে গেছে দাদা, চল একটা প্ল্যান আছে। এইটা আবার কি? আচ্ছা বাবলু আইসিস, বরফ দিয়ে বল খেলতাছিস, তোর তো একটা গরম দেখে ভালো জায়গা খুঁজে শীত ঘুম দেওয়া উচিত ছিল। আরে তুই খুব ভালো কথা বলেছিস রে কেষ্টা। নে এবার এগুলো সামলা নে। তোরা কি চাস বলতো? যদি আমার সাথে যুদ্ধ করতে চাস তাহলে ঠিক আছে। ভাই তুই ছড় দিকে। কি? এই তো ওরে বাবা বাঁচাও, কত বড় বল! দারুণ করেছিস তুই। ওরে বাবা রে, ঠান্ডায় জমে গেছি আমি। আচ্ছা আমার এক্ষুনি বাসায় যাইতে হবে। ওরে বাবা রে কি ঠান্ডা, ওরে বাবা রে। এত চুলকাচ্ছে কেন? আরে বাবা রে কি চুলকাচ্ছে, ওরে বাবা কি চুলকাচ্ছে, এত চুলকাচ্ছে কেন হঠাৎ করে? কোথায় আমার মুখটা লাল হয়ে গেছে কেন? আরে কি হইতাছে? এখন আবার কে ফোন দেয় আমারে? কেষ্টা কইতাছে তুই গাছ কাটতে না গিয়ে ঘরে বসে ফোন রিসিভ করছিস। আপনারে আর কি বলি, আমি গাছ কাটতে গেছিলাম কিন্তু ওই তুই আমাকে নতুন নতুন গল্প শোনাবি কেষ্টা? গাছ না কাটলে টাকাও পাবি না, বুঝলি? হ্যাঁ কি মাথা চুলকাচ্ছে, মনে হচ্ছে আজকে আমাকে আবার কাজে যেতে হবে। যাই গিয়ে করাতটা ঠিক করি। কি সুন্দর গাছ, এই গাছটা বিক্রি করলে অনেক টাকা পাবো। হ্যাঁ ডাকলো কে? এখনো গাছ কেটে চলেছে। চলো ব্যবস্থা করি। আরে না বদমাস কেষ্টা, তুই আবার গাছ কাটছিস? দাঁড়া বলছি কেষ্টা, কি চুলকাচ্ছে আবার? কেষ্টা কোথায় পালাচ্ছিস তুই? ওরে বাবারে কিরে চুলকাচ্ছে, সারা গা চুলকাচ্ছে, যে করেই হোক এই চুলকানি বন্ধ করতে হবে, না হলে আমি পাগল হইয়া যাবো। ওরে বাবারে আবার কি হলো? এই কেষ্টাকে একদিন ভালো শিক্ষা দিতেই হবে। আরে কি করলে চুলকানি বন্ধ হয়? আমি তো কোনো কাজই করতে পারতাছি না। ও নিশ্চয়ই স্যার আবার আমারে ফোন করছেন। কি করব আমি? ফোনটা ধরি কি ধরবো না? ধরতে তো হবেই। স্যার আমি কেষ্টা কইতাছি, স্যার আমার শরীরটা খারাপ তাই কাজ করতে পারি না। শরীর খারাপ মানে কি তুই কাজ করবি না? সত্যি বলছি স্যার, আমারে কয়েকদিন সময় দেন শরীরটা ঠিক করার জন্য। তোর মাথা গন্ডগোল হয়েছে নাকি? আসলে স্যার আমার সারা শরীরে চুলকানি হইছে। কি হয়েছে কি তোর? মগজে বড় ঢুকেছে নাকি? গেছিলাম তখন থেকে এটা আমার হচ্ছে। আরে চুলকে চুলকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে স্যার, তাই কাজে যাব না। স্কিন হার্ড হয়ে যাচ্ছে আর গরম হলে চুলকাতে শুরু করছে। আপনি কি করে জানেন স্যার? আপনারও কি হইতাছে? মনে হচ্ছে সব বরফের জন্য হয়েছে। শীতের দিনে এরকম চুলকানি হয় না, বিশেষ করে কাঠুরেদের বেশি হয়। কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই, আমি জানি একটা পদ্ধতিতে এই চুলকানি সেরে যায়। ঘরোয়া টোটকা ওষুধ? হ্যাঁ আমি তোকে উপায়টা বলে দিচ্ছি, কিন্তু শোন তোকে একটা গাছ কিন্তু বেশি কাটতে হবে। হ্যাঁ ঠিক আছে স্যার, হয়ে যাবে, আপনি তাড়াতাড়ি বলেন আমারে। একবার বলছি ভালো করে শুনে নে, কয়েকটা বেগুন আর কয়েকটা পেঁয়াজ লাগবে, বুঝলি? হ্যাঁ স্যার, আপনার কি মনে হয় এটাতে কাজ হয়ে যাবে?
বেগুন, সাথে লাগবে পেঁয়াজ, তার সাথে লাগবে এইটা। বাহ, জোগাড় তাহলে হয়ে গেছে, এবার রান্নাটা করা যাক। হ্যাঁ, দাঁড়াও 1 সেকেন্ড, মনে হচ্ছে কিছু ভুলে যাচ্ছি। আরে হ্যাঁ, শালগম তো ভুলেই গেছিলাম। এখন আমি শালগম পাই কোত্থেকে? মনে পড়েছে। বাহ, ওইখানে দেখতাছি। অদ্ভুত শব্দ, আবার শুনতে পেলাম সেই শব্দ। কে ওখানে? পেয়ে গেছি আমি শালগম। খুব অদ্ভুত ব্যাপার তো, এখানে তো কেউ নেই। হ্যাঁ, বদমাশ কেষ্টা, এটা আমার সাইজ চুলকানির ওষুধ বানানোর জন্য, পরে আমি তোদের একটা দিয়ে দিব রে। কি হচ্ছে নাকি? তোকে আমি ছাড়বো না কিন্তু। কেষ্টা, শিগগিরই ফিরিয়ে দে আমার খাবার, নয়তো খুব খারাপ হয়ে যাবে। কেষ্টা, ওটা আমার প্রিয় মূলো ছিল। কেষ্টা এলো আর ওটা নিয়ে চলে গেল। সারাদিন ওই টাকলু গাছ কেটে বেলায়, আমরা এই মূলটা ফেরত নিয়ে আসবো। হ্যাঁ, ওই বদমাইশ কেসটা কিন্তু খুব বাড়াবাড়ি করছে। কালকে ও গাছ কাটছিল আর আমাদের দেখে পালিয়ে গেল, আজকে আবার ওর শালগম নিয়ে নিয়েছে। বুঝলি, চল আমরা দুজন গিয়ে ওর ব্যবস্থা করি। পিছন দিক দিয়ে যাই, চল। ও ঘরের মধ্যে আবার কি প্ল্যান করছে রে? এক কাজ করি, চল আমরা গিয়ে দেখে আসি। বদমাস কেসটা কোথায় গেল? চল গিয়ে দেখি ওটা কোথায়। দাদা, আমরা ঠিক কাজ করছি তো? এটা বল কি? শালগম গুলো কোথায় রাখলো? ভাই, কি হলো তোর? ঠিক আছিস তুই? বদমাস কেসটা, তোরা এখানে আমার বাসায় কি করতেছিস? তোর মুখে সব সবুজ রঙের কি লেগে আছে রে? এটা হলো ঘরোয়া টোটকায় চুলকানির ওষুধ। আরে কোনো সমস্যা থাকলে ডাক্তারের কাছে যা না। আমার জন্য তোদের চিন্তা হয়? ও, এইবার বুঝেছি, চুলকানির ওষুধ নিতে আইছিস। কিন্তু আমি এটা তোদের দিব না। খুব যদি ভুল না ভেবে থাকি, এটা এক ধরনের ওষুধ ছিল। পাগলা, এটা কি সেই ওষুধ যেটা খেয়ে তুই অজ্ঞান হয়ে গিয়েছিলি? আজকের পর আমি এমন কিচ্ছু খাবো না যেটা আমার কাছে অপরিচিত মনে হবে। ভালো হয়েছে, তুই একটা শিক্ষা তো পেলি। আসলে ভাবছিস তুই? আমি ভাবছি কেসটার নিশ্চয়ই কোনো বিপদ হতে পারে। কি বলিস? মানে হ্যাঁ, তোর কি মনে হয় এসব হচ্ছে ওই ওষুধের জন্য? আমি জানি না কি হয়েছে, কিন্তু মনে হয় এসব করে কেসটা কোনোদিনও সুস্থ হবে না। কি বলিস? এবার এই ঘরোয়া টোটকা ওষুধের সাহায্যে আমার চুলকানি চলে যাবে। ও, আরে আমার তো আরো চুলকাছে। আরে আরে, এ তো উল্টো কাজ করতেছে। আরে আরে, ব্যথা করতেছে। ওরে বাবা রে, মাথা ব্যথা করতেছে। আরে ওরে বাবা রে, চোখ জ্বালা করছে। এ তো হওয়ারই ছিল। ও হলো অনেক মাথা মোটা। চোখ গেল। মনে হচ্ছে ওষুধে কোনো গন্ডগোল আছে। আরে এরকম করে বলিস না, স্যার আমারে কইয়াছিলেন, আমি স্যারের কথা খুব মানি। ওরে বাবা রে, কি চুলকাছে রে। ওরে বাবা রে, আরে সব ব্যবহার করা একদমই ঠিক নয়। তুই বরং হসপিটালে গিয়ে ভালো ডাক্তার দেখা। হাসপাতাল না, অনেকগুলো টাকা খরচ হবে। তাছাড়াও এই মাসে আমি মাইনে পাই নাই, আমার কাছে টাকা নাই। ওরে বাবা রে, জীবনে টাকা অনেক আসবে, কিন্তু জীবন তো একটাই। চল আমাদের সঙ্গে, তোকে হসপিটালে নিয়ে যাই। কি? আরে না না না, আমি হাসপাতাল যাবো না। কথা শুনবো না। আরে আমারে সাইরা দে, আমি যাবো না রে। ওরে বাবা রে, আরে তুই সাইরা দে, তাড়াতাড়ি আমারে সুস্থ যাবো হয়ে না, উঠবি। আরে। চল আমাদের সঙ্গে। এই কেসটা কেমন লাগছে রে? বাবলু, বাবলু, আমার সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। ডাক্তার কইছে ওই টোটকা একদম ফালতু ছিল। তোরা যদি আমার এখানে না আনতিস তাহলে আমার অবস্থা আরো খারাপ হয়ে যেত। এবার আর চিন্তা করিস না, আমি ঠিক হয়ে যাব। আমি একটু বিশ্রাম নেব আর তাহলেই ঠিক হয়ে যাব। আমি তো ধন্যবাদ কইতে আইছিলাম। ধন্যবাদ। টাটা কেষ্টা। তবে আমার মনে হচ্ছে কিছু কি ভুলে যাচ্ছি। আমার মূলো, এই কেষ্টা দাঁড়া, মূলো ফিরিয়ে দে বলছি।